আমি অস্ট্রেলিয়াতে আমার প্রথম জব কিভাবে পেয়েছি, কি জব ছিল, কি কি শিখেছি ওই জব থেকে, কি করেছি। কাজ করার সময় আমার ম্যানেজার আমাকে অনেক বলতো যে জলদি কর, তুমি আস্তে কাজ করতো, জলদি করো। তো আমি আরো প্রেশারাইজড ফিল করতাম। বিদেশের টাকা আকাশে উড়ে না, বিদেশেও তোমার কষ্ট করতে হয়। দুনিয়ায় যে মানুষ কত কত কষ্ট করে টাকা ইনকাম করে এটা আমি শিখছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেসিক্যালি স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড লিভিং ইন অস্ট্রেলিয়া নিয়ে ইউজুয়ালি ভিডিওস বানাই। আপনার যদি আমার সাথে টাচে আসতে হয়, আপনি আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, অর আমার সাথে একটা গুগল মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। আমার মনে আছে আমার ভিসা অনেক আগে হয়ে গেছিলো। সো আমার ক্লাসেস শুরু হইতো ফর 2023 ফেব্রুয়ারি, বাট আমার ভিসা চলে আসছিল নভেম্বরের শেষের দিকে। সো আমি কি করেছি, আমি ডিসেম্বরের 2 তারিখেই চলে আসছি অস্ট্রেলিয়া। কেন? বিকজ আমার মনে হচ্ছে আমি আগে আগে যাই, আমি এখন আরও বেশি কাজ করতে পারবো, কাজ করে আমি আরো টাকা ইনকাম করে টাকা জমাইতে পারবো ফর দ্য ফিউচার। আনফর্চুনেটলি আপনি এটা করতে পারবেন না, বিকজ তখন এই নিয়মটা ছিল না, যে এখন যে একটা নিয়ম আছে যে ক্লাস শুরু হওয়ার আগে তুমি কাজ করতে পারবা না। তো এটা সারা জীবনই ছিল, বাট আমার আসার সময়টা কোভিডের সময় ওটা সরাই দিছিল। সো অ্যারাউন্ড আই থিঙ্ক 2021 থেকে 2023 সময় এই নিয়মটা ছিল না, যার কারণে আমি আসার সাথে সাথে আমি জব করা শুরু করছি, আর আমার ক্লাস শুরু হওয়ার আগের থেকে আমি জব করতে পারছি। এখন আমার প্রথম জবটা কি ছিল, সো অ্যান্ড কেমনে পেয়েছি, রাইট? সো আমি সিডনিতে প্রথমে আসছিলাম, আমি প্রথমে তাজমিনে আসি, রাইট? সো আমি সিডনিতে জাস্ট এই 2-3 মাসের জন্য, কারণ আমার রিলেটিভস ছিল ওখানে, আমার বোন ছিল, তো ওদের বাসায় আমি ছিলাম। সো বেসিক্যালি আমি ডিসেম্বর 2 তারিখে আসছি, তো ডিসেম্বর 2 থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমি সিডনিতে ছিলাম। সিডনিতে আমি আমার বোনের সাথে ছিলাম, অ্যান্ড দেন ফেব্রুয়ারিতে আমি তাজমিনে চলে আসছি। সো গাইজ, আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে আসতেছেন বা অস্ট্রেলিয়াতে অলরেডি আসেন, আপনারা যদি কোনো বাসা খুঁজে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অ্যাম্বার থেকে আপনাদের বাসা বুক করতে। অ্যাম্বার ইজ হিউজ স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইডার। পুরো দুনিয়াতে ওদের অনেক অনেক বাসা, অ্যান্ড ওদের বাসার কোয়ালিটি অনেক হাই, রাইট? ওদের অনেক ক্লিন রুমস, অনেক বড় রুমস, অ্যান্ড অনেক বাজেট ফ্রেন্ডলি। ওদের মাত্র $150 পার উইক দিয়ে ওদের অনেক অনেক বাসা আছে ইন ভ্যারিয়াস সিটিজ লাইক সিডনি, মেলবোর্ন, তারপর ইউকের অনেক সিটিজ আছে, কানাডাতে অনেক অনেক জায়গায় আছে। সো পুরো দুনিয়ায় অনেক জায়গায় আছে। আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন, আমি স্পেশাল আপনাদেরকে রেকমেন্ড করবো যে অ্যাম্বার থেকে আপনারা আপনাদের বাসা বুক করতে পারেন। অনেক কম প্রাইসে অনেক ভালো বাসা পাবেন, অ্যান্ড অফকোর্স বাসা নেওয়ার আগে ওরা আপনাকে একটা ভার্চুয়াল ট্যুরও দিবে, রাইট? আপনাকে ভিডিও কলে পুরো বাসা দেখাবে। আপনারা বাসা নেওয়ার আগে বাসা ওয়াইফাই চেক করতে পারেন, ফার্নিচার চেক করতে পারেন, ওভারঅল পুরো ভাইব চেক করতে পারেন। অ্যান্ড অলসো আপনাদের যে রেন্ট থাকবে ওটার মধ্যে আপনার বিলস ইনক্লুড থাকবে, রাইট? সো অনেকে থাকে যে আচ্ছা $150 হচ্ছে রেন্ট, আরও $30 হচ্ছে তোমার বিলস, রাইট? ইলেকট্রিসিটি বিল, এই সেই বিল। বাট অ্যাম্বার এমন কিছু না, আপনার যদি রেন্ট $150 হয়, তার মানে $150 সব কিছু ইনক্লুডেড, রাইট? অ্যান্ড ওদের অনেক প্রপার্টিজ, আপনার জিম, সুইমিং পুল এসবও থাকে, তারপর পড়াশোনা করার জন্য আলাদা লাউঞ্জেস থাকে। অ্যান্ড ইউ নো হোয়াট দ্য বেস্ট পার্ট ইজ, ওদের কাস্টমার সার্ভিস টিম 24/7 অ্যাভেলেবেল। আপনি যখন মন চায় ফোন দিবেন, ওরা আপনার যে কোনো প্রবলেম হোক ওরা সলভ করে দিবে। সো দ্যাট ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট অ্যাম্বার। আমি রিগ্রেট করি অ্যাম্বার থেকে আমার প্রথম বাসা না নেওয়া। আমি জানতাম না এমন কিছু এক্সিস্ট করে। আমি যদি জানতাম, তাহলে আমি অস্ট্রেলিয়া এসে, আমি যখন তাজমিনে আসি ফার্স্টে, আমি আমার বাসা এখান থেকে ওদের থেকে নিতাম। আরেকটা প্রাইমারি অ্যাডভান্টেজ অফ অ্যাম্বার ইজ যে ওরা আপনাকে, যদি আপনি ওদের থেকে বাসা বুক করেন, ওরা আপনাকে অলমোস্ট $800 ওয়ার্থ অফ কুপনস অ্যান্ড ভাউচার্স দেবে, যেটা আমরা নেক্সট টাইম ফ্লাইট টিকিট বুক করার জন্য ইউজ করতে পারেন, বা আপনি এয়ারপোর্ট পিক আপের জন্য ইউজ করতে পারেন। তারপর আপনি ধরুন ফোনে একটা সিম প্ল্যান কিনেছেন, ওই সিমের ওখানে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। তো আমি যখন সিডনিতে ছিলাম ফর লাইক 2 months ইস, লাইক ডিসেম্বর টু ফেব্রুয়ারি, 2.5 months, আমি ডিসেম্বরের 2 তারিখ ল্যান্ড করছি। অ্যান্ড আমি একদম প্রিপেয়ার্ড ছিলাম, আমি আসার সাথে সাথে জব করে শুরু করবো। আমি অনেকগুলি সিভি বাংলাদেশ থেকে প্রিন্ট করে নিয়ে আসছি। আমি এখানে আসার সাথে সাথে প্রথম দিনে আমি টিএফএনের জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে তারপর আমি অনলাইনে জব অ্যাপ্লাই করা শুরু করে দিছি, রাইট? আমার টিএফএন এখনো আসে নাই, টিএফএন আসতে একটু সময় লাগতো, রাইট? 1 to 2 weeks লাগে। তো আমার প্ল্যান ছিল যে বাই দ্য টাইম আমি টিএফএন পাই, আমি বাই দ্যাট টাইম যাতে আমি একটা জব রেডি করে রাখতে পারি, সো দ্যাট আমার টিএফএনটা আসবে, জবটাও তখন আমি সাথে সাথে স্টার্ট করবো। সিক, লিঙ্কডইন আর জোরা আর ইনডিড, হ্যাঁ, এই 4টা ওয়েবসাইটে আমি জবের জন্য অ্যাপ্লাই করছি। এরপরে অনেকগুলো অ্যাপ্লাই করতেছি, অনেকগুলো রিজেকশন আসতেছে, বেশিরভাগগুলোতে কোনো রেসপন্স আসতেছে না, রিজেকশন আসতেছে, তো করতেছি। অ্যাট দ্য সেম টাইম ওই 3 তারিখ ডিসেম্বর থেকে আমি হাতে যেসব সিভি প্রিন্ট করে নিয়ে আসছি, ওগুলি নিয়ে গিয়ে আমি আমার আশেপাশে মানুষকে দেওয়া শুরু করছি। আশেপাশে যত রেস্টুরেন্টস ছিল, যত সুপার মার্কেট ছিল, যত তারপর আর কি ফুড কার্ট ছিল, সব জায়গায় দেওয়া শুরু করছি, রাইট? সো দিতে দিতে একটা সিডনিতে একটা ফেমাস ফুড কার্ট আছে, এটা জাস্ট ফ্রাই, একটা মোটামুটি ফেমাস ফুড কার্ট। যারা সিডনিতে থাকেন, সিডনি থেকে এই ভিডিওটা দেখতেছেন, আমি প্রিটি শিওর তারা চিনবেন।
তো তখন আমি জাস্ট ফ্রাইতে সিভি দিই, অ্যান্ড আমি বাসায় আসি। পরের দিন আমার কাছে জাস্ট ফ্রাই থেকে একটা কল আসে। তো আমি কিন্তু হাজার হাজার সিভি দিচ্ছি, তো আমার মনে নাই যে মানে ওরা কোনটা, ওরা কে। তো আমি তখন জিজ্ঞেস করছি যে সরি, আমি ওদেরকে বলছি যে I'm really sorry, but I can't recognize you because I passed on my CV to a lot of different people. Can you please tell me where are you calling from? তো তখন ওরা বলছে যে I'm calling from Just Try. তো তখন ওরা আমাকে একটা ইন্টারভিউর জন্য ডাকছে। তো আমি গেলাম। আমি গিয়ে আমি যে বাসায় থাকতেছিলাম তখন ওই বাসার কাছাকাছি একদম ওয়াকিং ডিস্টেন্সে। তখন আমি হেঁটে হেঁটে গেছি, গিয়ে আমি ইন্টারভিউ দিছি। অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার পর ওরা বলছে, আচ্ছা তোমাকে তো ইন্টারভিউ থেকে ভালো মনে হচ্ছে, আমরা একটা ট্রায়াল করি, চলো লেটস ডু আ ট্রায়াল রান। সো আমি তোমাকে 3 সপ্তাহের জন্য তোমাকে ট্রায়াল হিসাবে কাজ করাবো, ইউ উইল বি পেইড, বাট জাস্ট অন ট্রায়াল বেসে। আমাদের তোমার সাথে আমার কোনো পার্মানেন্ট কন্ট্রাক্ট এখন আমি তোমাকে দিতে পারতেছি না, কারণ আমি জানি না তুমি কেমন কাজ করবা, রাইট? বিকজ ওরা জানে আমি নতুন আসছি, সো বলা যায় না আমি কেমন কাজ করবো। তখন ওরা আমাকে 3 সপ্তাহের জন্য ট্রায়ালে নেয়। সো তারপর আমি ট্রায়াল করি ফর 3 months। আই গেট পেইড অ্যারাউন্ড আমাকে মিনিমাম ওয়েজ দিত, অ্যারাউন্ড 24 এর মতো দিত। তো ট্যাক্সের পর আই থিঙ্ক 22 মতো ব্যাংকে আসতো। তো $24 মতো দিত। তারপর আমি ওখানে জব করলাম 3 সপ্তাহ জব করলাম। তো ফুড কার্ট দিন ওরা বেসিকলি চিকেন বেচে, রাইট? জাস্ট চিকেন, ইটস ভেরি সিমিলার টু কেএফসি, বাট কেএফসির আরও অনেক অনেক ছোটো ভার্সন। আর কেএফসি যেমন হিউজ রেস্টুরেন্ট খালি চিকেন বেচে, ওরা জাস্ট ফ্রাই, ওরা একটা স্মল ফুড কার্ট, ওরা জাস্ট চিকেন বেচে, চিকেন ওদের স্পেশালিটি, চিকেনের আর আশেপাশে আরও কিছু বেচে। সো তখন বেসিক্যালি আমার কাজ ছিল যে ওই যে ফুড কার্টটা, ওখানে বসে আমি আমার চিকেন ভাজতে হইতো, চিকেন বানাতে হইতো, তারপর চিকেনের যে আপনার মিট ওগুলি যে ফ্রিজে প্রপারলি মেনটেন করতে হইতো, তারপর তেলে চিকেন ভাজতে হইতো। তো এগুলো বেসিক্যালি আমার কাজ ছিল। অ্যান্ড অফকোর্স কাস্টমার সার্ভিস, কাস্টমার আসতো, অর্ডার দিত, আই ওয়াজ লাইক আচ্ছা অর্ডার নিতাম, এরপরে আমি গিয়ে চিকেন বানাইতাম, তারপর কাস্টমারদেরকে দিতাম। অবশ্যই এটার সাথে আমার ম্যানেজারও ছিল যে আমার সাথে এইসব করতো। সো ভালোই যাচ্ছিল জব, ইট ওয়াজ প্রিটি গুড। বাট প্রবলেমটা হয়েছে যে কাজটা আমার কাছে, যেহেতু ইটস মাই ফার্স্ট জব ইন অস্ট্রেলিয়া, আমার কাছে ভালোই ডিফিকাল্ট লাগছে। কেন? বিকজ আমি ভাবছি চিকেন যে তেলে ভাজতেছি, ওই তেল আর ওই যে কিচেনের সেট আপটা, ওই পুরো সেট আপটা অনেক গরম। তো আমার পুরো বডিতে অনেক হিট লাগতো। আর তখন ছিল জানুয়ারি মাস, তখন হচ্ছে অস্ট্রেলিয়া পিক গরমের সময়। তো আমার বডিতে অনেক গরম লাগতো, মানে গরমে আমি সারাদিন ঘামতাম ওখানে। অ্যান্ড অলসো যে তেলে কাজ করতো, অনেক সময় তেল ছিটতো হাতে, রাইট? তো তেল অনেক সময় হাতে ছিটতো, আমার হাতে এখানে ফোসকা পড়ে যেত, হাত ফুলে যেত, এসে হয়তো। তারপরে আপনার অনেক হেভি জিনিস উঠাই দিত, কারণ ধরেন একটা পুরো বক্স, ওরা নতুন চিকেন অর্ডার দিছে, এই পুরো বক্স উঠাইতে হবে, উঠায় আমার ওদের তো প্রপারলি রাখতে হবে। তো এই যে হেভি লিফটিং, এটা তো আমি নতুন, রাইট? সো সব কিছু মিলায় যেহেতু আমার ফার্স্ট জব, আমি ভালোই প্যারা খাচ্ছিলাম, কারণ আই এম ভেরি নিউ টু অল অফ দিস, বাট আই ওয়াজ লাইক আমার করতেই হবে, কারণ আমার এখন টাকা লাগবে, আই নিড টু ওয়ার্ক হিয়ার, অ্যান্ড দিস দ্য অনলি জব যেটা আমি এখন পাইছি, রাইট? সো তারপর আমি কিছু করার নেই, নিজেকে মানায় ওই কাজ করছি। অ্যান্ড আরেকটা জিনিস, যেহেতু আমরা চিকেন বানাচ্ছিলাম, ফ্রাইড খাবার, ওটা তখন আমার ডিশ ওয়াশিংও করতে হতো, রাইট? তো ডিশ ওয়াশিং জবটা অনেক ডিসকাস্টিং একটা জব, আপনি অনেক নোংরা প্লেট ধুইতেছেন, রাইট? স্পেশালি যখন এরকম মানে খাওয়ার জায়গা, ফুড কার্ট, ধরেন ম্যাকডোনাল্ডস বলেন, কেএফসি বলেন, এরকম জাস্ট ফ্রাই, এইসব হাংরি জ্যাক্স, এইসব ফাস্ট ফুড যে চেইনস, এদের এখানে ডিশ ওয়াশিং অনেক ডিসগাস্টিং, অনেক তেল কাজটা পড়ে আসে, এগুলো আপনার পরিষ্কার করতে হবে। সো ওইটাও করতে আমার প্যারা লাগতো, বিকজ এগেন আমি পুরাই নতুন, আমি বাংলাদেশে এসব জীবনও করিনি। বাংলাদেশে আমি মানে সত্যি কথা, আমি নিজের জীবনে রান্না করে খাইও নাই, আমি ডিমও ভাজি নাই, কিছুই করিনি বাংলাদেশে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি এত কিছু করতেছি। অ্যান্ড আই এম লাইক অনেক প্যারা হচ্ছে, বাট আমি চাই তাও করবো, আমি করবোই। আমি অনেক কষ্ট হচ্ছে আমার, বাট তাও আমি করবো, কারণ আমার টাকা লাগবে। অ্যান্ড ওরা টাকা প্রপারলি দিত, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করতো না, টাকা চলে আসতো। সো ইভেন তো কাজ অনেক কষ্ট হচ্ছে, আই ওয়াজ হ্যাপি যে টাকা পয়সা ঠিক মতো আসতেছে, আমার টাকা পয়সা জমতেছে। কারণ আমি ফিউচারে তাজমিনে আসার জন্য আমার আরও টাকা জমাইতে হবে। তাজমিনে নতুন একটা শহর, সিনিতে নাইলে আমার আত্মীয় স্বজন আছে, আমার বোন আছে, ওরা আমাকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ দিতে পারবে, বা ওদের বাসা থাকতে পারতেছি। তাজমিনে আসে যখন আমি থাকবো, আমার নিজের টাকা বাসা ভাড়া নিতে হবে, গাড়ি কিনতে হবে, অনেক খরচা আছে। আই ওয়াজ লাইক আচ্ছা না, আমার জব করতে হবে, ডাজেন্ট ম্যাটার কত কষ্ট। তো পরে আমি কাজ করতেছি, অ্যান্ড কাজ করার সময় আমার ম্যানেজার আমাকে অনেক বলতো যে জলদি কর, তুমি আস্তে কাজ করছো, জলদি করো। তো আমি আরও প্রেশারাইজড ফিল করতাম, কারণ
অ্যাকর্ডিং টু হার আই ওয়াজ নট ফাস্ট এনাফ, উইচ ইজ ট্রু, আই ওয়াজ নট ফাস্ট এনাফ, কারণ আমি নতুন এসবে, আমি জীবনে এগুলার ধারে কাছেও কিছু করিনি, তো আমি অনেক স্লো কাজ করতাম। তো এটার জন্য ম্যানেজার আমাকে বারবার বলতো জলদি করো জলদি করো জলদি করো, আমি অনেক প্রেশারাইজ ফিল করতাম, আমি চেষ্টা করতাম জলদি করতে, বাট জলদি করতে গিয়ে আবার ভুল কাজ করে ফেলতাম, ভুল করে ফেলতাম। তো এই অনেক প্রবলেমস আর কি। তো এগুলো নিয়ে পরে আমি 3 সপ্তাহ কাজ করলাম, বাট যেহেতু আমি পরে স্লো কাজ করি, তারপর আবার ফাস্ট কাজ করতে গিয়ে এরকম মেস আপ করতেছি, এরপর ওরা আমাকে রাখে নাই, রাইট, ওরা আমাকে ফাইনাল করে নাই। বাট 3 সপ্তাহ একটু বেশি, ওরা ওদের ট্রায়াল পরে 4 সপ্তাহ করছে, অলমোস্ট 1 মাস আমি ট্রায়ালই করছি। তো ট্রায়াল করার পরে দে পেইড মি প্রপারলি, সো আমার ওটা কোনো কমপ্লেন ছিল না, ওদের আমাকে ভালো লাগেনি, ওরা আমাকে রাখেনি। সো আই হ্যাড নো কমপ্লেন্স, হ্যাঁ ওদের আমাকে ভালো লাগেনি, ওরা আমাকে রাখেনি। বাট বাই দ্যাট টাইম আমার আরও অন্য জায়গায় জব হয়েছিল, সো আমি আর বেশি প্যারা খাইনি যে আচ্ছা একটা জব গেছে, আরও তো আসতেছে। আমার আরও 2-3টা ইন্টারভিউ কল রেডি ছিল, আমার কাছে গিয়ে গিয়ে ইন্টারভিউ দিতে হতো, তো এর জন্য আমি অত বেশি প্যারা খাইনি। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে জবটা, ফার্স্ট জবটা, ইট ওয়াজ প্রিটি শিট জব, কারণ ইট ওয়াজ মানে কাইন্ড অফ লাইক কিচেনে। যারা ধরেন ম্যাকডোনাল্ডস ভাঙ্গি জ্যাক্সে কাজ করে, তারা ভিতরে ম্যাকডোনাল্ডস ভাঙ্গি জ্যাক্সের ভিতরে কাজ করে, যারা বার্গার বানায়, রাইট, বা ডিশ ওয়াশিং করে, ওই লেভেলের জব। আমার কাছে মনে হয় এই জবগুলি ভালোই ডিফিকাল্ট, ভালোই ডিসগাস্টিং, বিকজ আপনি স্পেশালি যখন ডিশ ওয়াশিং করতেছেন, তারপর ফ্লোর ক্লিন করতেছেন, কারণ এরকম এনভায়রনমেন্ট, আপনার ফ্লোরেও অনেক ময়লা হয়, অনেক ময়লা হয়, ওগুলো আমিও ক্লিন করতাম, অন্য সবাই যারা ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা সরি হাংরি জ্যাক্স কেএফসি জায়গায় কাজ করে, ওদেরও পরিষ্কার করতে হয়। সো এই জবটা আমার কাছে মনে হয় যে মানে অনেক ভ্যালুয়েবল, কারণ আমি অনেক কিছু শিখছি এই জব থেকে। এই জবটা করে আমি শিখছি যে বিদেশের টাকা আকাশে উড়ে না, বিদেশেও তোমার কষ্ট করতে হয়। হ্যাঁ, বিদেশে কষ্ট করলে তোমার রিওয়ার্ডটা আরও বেশি, ইউ গেট পেইড মাচ হায়ার অ্যামাউন্ট অফ মানি কম্পেয়ার টু বাংলাদেশ। বাট তাই বলে এই না যে আকাশে টাকা উড়ে আপনি আকাশ থেকে টাকা টান মারবেন। সো এই জব আমাকে অনেক কিছু শিখাইছে, এই যে টাকা আকাশে উড়ে না, তারপর যে অ্যাকচুয়াল ভ্যালিউ অফ হার্ড ওয়ার্ক, মানে দুনিয়া যে মানুষ কত কত কষ্ট করে টাকা ইনকাম করে, এটা আমি শিখছি। বিকজ তখন আমি আর বয়স কত, আমার বয়স 19 মাত্র আসছি। তো আমি বেসিকলি ফার্স্ট টাইম স্কুলের বাইরে কোনো চাকরি করছি, আমি তো কোনো চাকরি করিনি, আমার প্রথম জব এটা দুনিয়া, আমার যে আমি স্টুডেন্ট পড়াইছি, বাট দ্যাটস নট টেকনিক্যালি আ জব, রাইট, এটা আমার প্রথম চাকরি। অ্যান্ড ওই চাকরি থেকে আমি অনেক কিছু শিখছি, রাইট, এই যে জলদি কাজ করতে হয়, তারপরে এই যে ইন জেনারেল অস্ট্রেলিয়াতে যে এই যে ধর আপনি কাজ করতেছেন, আমাকে মানুষ হচ্ছে যে কী পরিমাণ রেসপেক্ট দিয়ে কথা বলতো, কেউ জীবনে আমাকে মিসট্রিট করেনি, কোনো কাস্টমার জীবনে আমার সাথে রুড বিহেভ করেনি, দে আর অলওয়েজ ভেরি নাইস টু মি। এই যে অস্ট্রেলিয়ার ওয়ার্ক কালচার, এটা নিয়ে আমি অনেক কিছু শিখছি। অস্ট্রেলিয়ায় যে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতে কষ্ট আছে, এটাও আমি শিখছি। তারপর এই যে ধরেন কিচেন বা যারা খাবার বেচে ডিরেক্টলি, কিচেন বা ফুড কার্ট, এসব জায়গায় কাজ করতে হলে যে আপনার এরকম অনেক কষ্ট আছে, এইসব করতে হয়, এগুলো আমি শিখছি। সো সব কিছু মিলায় আমি অনেক কিছু শিখছি এই চাকরি থেকে। ওই চাকরি থেকে আমি সবচেয়ে বেশি শিখছি দেন এনি আদার জব পরে। এখন আলহামদুলিল্লাহ আমার কাছে তার চেয়ে অনেক অনেক ভালো জব। আমি তার ওই জবে আমি যে কষ্ট করছি তার 1/10 তো আমি আমার এখনো জবে করি না, বিকজ আমার এখনো জব ইজ মাচ বেটার, রাইট। বাট অ্যাগেন ওই জবটা করছি, আর ওই অ্যাকচুয়াল জবে যে কত কষ্ট, ওটা আমি ভ্যালু বুঝছি দেখে ইন দ্য লং রান আমি আরও ভালো ভালো চাকরি পাইছি। আরও এখন আমি যেসব চাকরি করছি ওগুলো ওয়ে বেটার, আমার লাস্ট 2-3টা চাকরি আরও অনেক বেটার, এখন যে চাকরি আছে ওয়ে বেটার। সো বাট অ্যাকচুয়াল যে একটা ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, ওইটা আমাকে ওই চাকরিটা শিখাইছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল। ওই ম্যানেজার, তারপর যেটা বললাম টাকা পয়সা নিয়ে ওরকম ঝামেলা করে না, সো আই ওয়াজ ভেরি গ্রেটফুল যে ঠিকঠাক মতো আমার কাছে শিখাইছে, আমাকে কাজ করার অপরচুনিটি দিছে, তারপর আমাকে টাকা দিছে, এভরিথিং ওয়াজ অল গুড। সো এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে আমার প্রথম চাকরি এক্সপিরিয়েন্স। আই এম প্রিটি শিওর আপনারা এসে আসলে আপনাদের প্রথম চাকরি করছেন, আর আপনার চাকরি এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও।